দেখ প্রথম যে কোশ্চেনটা আছে সেটা কি বলছে যে যে বিজ্ঞানী উদ্ভিদবিদ্যার জনক নামে পরিচিত তাকে কি বলা হয়। এই এখানে প্রথম 10টা কোশ্চেন ঠিক এরকম ভাবেই আছে, বুঝিস তো। এগুলা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট আসবেই। যে উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয় বলতো, কি হবে এটা? থিওব্রাস্টাস, হ্যাঁ। তাহলে এটা তো হলোই, এটাতে কোনো প্রবলেম নাই, তাই তো। থিওব্রাস্টাস। নেক্সট নাম্বার, জীববিদ্যার জনক কাকে বলা হয়? অ্যারিস্টটল। এই দুইটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। তারপরে বায়োলজি শব্দটি প্রথম প্রবর্তন করেন কে? অ্যারিস্টটল আছে, ডারউইন, তারপর হচ্ছে ল্যামার্ক, তারপর ভিডিওটা কে আছিস এটা, জয়জিৎ, ভিডিওটা অফ কর, ক্যামেরাটা অন করে দে, মানে অফ করে দে। বায়োলজি শব্দটি প্রথম প্রবর্তন করেন কে? অ্যারিস্টটল, ডারউইন, ল্যামার্ক, তারপর হচ্ছে ল্যামার্ক ও ট্রিভিরেনাস। কোনটা হবে এখানে? বিউটি, ডি নাম্বারটা, হ্যাঁ, ল্যামার্ক ও ট্রিভিরেনাস। নেক্সট নাম্বার কোশ্চেন, কে প্রাণীবিদ্যার জনক নামে পরিচিত? প্রথম যে 10টা কোশ্চেন আছে তার মধ্যে একটা কোশ্চেন পাওয়াই, ঠিক আছে, পরীক্ষা আসবেই। হুম। উম, প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়? অ্যারিস্টটলকে। গুড। নেক্সট নাম্বার, কে ঔষধের জনক নামে পরিচিত? কে ঔষধের জনক নামে পরিচিত? কি বলছে? অ্যারিস্টটল, থিওফ্রাস্টাস, হিপোক্রেটিস, এডওয়ার্ড জেনার। না, এটা হবে হিপোক্রেটিস, হ্যাঁ। নেক্সট, হুম, চিকিৎসা বিজ্ঞানের জন্য। নেক্সট নাম্বার হচ্ছে, বায়োলজি শব্দটি যে ভাষায় পাওয়া গেছে সেটা হচ্ছে ফরাসি, ল্যাটিন, পর্তুগিজ আর হচ্ছে গ্রিক। দুই তিনটা কোশ্চেন কিন্তু আবার এলোমেলো করে দেওয়া আছে এখানে, বুঝছিস তো। বায়োলজি শব্দটি যে ভাষা থেকে পাওয়া গেছে সেটা হলো ফরাসি, ল্যাটিন, পর্তুগিজ আর গ্রিক। বিউটি, জানিস তুই এটা? বায়োলজি শব্দটি এটা গ্রিক হবে, হ্যাঁ, গ্রিক শব্দ থেকে পাওয়া গেছে। নেক্সট নাম হচ্ছে হিস্টোরিয়া প্ল্যান্টানাম, বইটি কে লিখেছেন? অ্যারিস্টটল, তারপর হচ্ছে থিওফ্রাস্টাস, হিপোক্রেটিস, তারপর ডারউইন। থিওফ্রাস্টাস, হুম। বটানিকে আর যে নামে অভিহিত করা হয়, মানে বটানির আরেক নাম কি? ফাইটোলজি, তারপর হচ্ছে ফাইকোলজি, পিডোলজি, তারপর হচ্ছে প্লান্টোফাইটা। পেডোলজি, পেডোলজি তো মাটি বিদ্যাকে বলা হয়, এটা হচ্ছে ফাইটোলজি, হ্যাঁ, ফাইটোলজি। নেক্সট নাম্বার কোশ্চেন, অ্যারিস্টটলকে বলা হয়, অ্যারিস্টটলকে কি বলা হয়? অ্যারিস্টটলকে কি বলা হয়? উদ্ভিদবিদ্যার জনক, প্রাণী প্রাণীবিদ্যার জনক, ভ্রূণবিদ্যার জনক, তারপর হচ্ছে উদ্ভিদবিদ্যা। এই যে জনক জনক মানে ফাদার অফ বায়োলজি, জুওলজি, ঠিক আছে। এই কয়েক মানে কয়েকটা কোশ্চেন আছে এখানে, দেখ যে 1 নাম্বার কোশ্চেনটা, 2 নাম্বার কোশ্চেনটা, 3 নাম্বার, 4 নাম্বারটা, 5 নাম্বার, তারপরে হলো 7 নম্বর, তারপর হচ্ছে এই 9 নাম্বার কোশ্চেন। এই কোশ্চেন গুলা থেকে যে কোনো একটা কোশ্চেন কিন্তু তোমাদের আসবেই। আর পুরো কোশ্চেন পেপারটা কিন্তু এই চ্যাপ্টার থেকেই আসছে। হুম। তো এটা হচ্ছে প্রাণীবিদ্যার হ্যাঁ, এটা হচ্ছে প্রাণীবিদ্যার জনক। হুম। নেক্সট নাম্বার কোশ্চেন, হিস্টোরিয়া অ্যানিম্যালিয়াম বইটি কে লিখেছেন? যদি না জানিস তাহলে এই কোশ্চেন গুলো তুলে নিস, কারণ তোমাদের লাইসেন্স থেকে কোশ্চেন অনেক কটাই থাকবে, হয়তো 50টা কোশ্চেন মতো থাকবে।
আর কোশ্চেনগুলো অতি টাফ দিবে না, কিন্তু মাধ্যমিক লেভেলের দিবে। আর এই কোশ্চেনগুলো বেশিরভাগগুলো মাধ্যমিক থেকে আসে, কারণ কি এখন যে মাধ্যমিকের যে বই, আমাদের সময় এই কোশ্চেনগুলো ছিলই না, খালি কয়েকটা ছিল। কিন্তু এখন মাধ্যমিক 11 আর 12 লেভেল থেকে দিবে, ঠিক আছে? তো সেদিক থেকে নজর রেখে এই কোশ্চেনগুলোকে ভালো করে মুখস্থ রাখবি। যদি জানিস তো হয়ে গেল, আর যদি না জানিস তাহলে কিন্তু মুখস্থ করার চেষ্টা করিস, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হিস্টোরিয়া অ্যানিমেলিয়াম বইটি কে লিখেছেন? এটা কি হবে? অ্যারিস্টটল, ডারউইন, লেমার্ক আছে থিওফ্রাস্টাস। হিস্টোরিয়া অ্যানিমেলিয়াম বইটি লিখেছেন অ্যারিস্টটল। ওকে, নেক্সট নাম্বার কোশ্চেন, জীবনশৈলী সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা আর হচ্ছে অঙ্ক। কোনটা হবে তাহলে? জীববিদ্যা। জীববিদ্যা মানে হচ্ছে জীবনশৈলী, ঠিক আছে। নেক্সট নাম্বার কোশ্চেন, উদ্ভিদবিদ্যার অন্তর্গত ফাইকোলজি শাখাতে আমরা যে বিদ্যা সম্পর্কে অধ্যয়ন করি, ফাইকোলজি, ঠিক আছে। আগেরটা যেটা ছিল, এখানে কত নম্বর কোশ্চেন যেন ছিল, এই যে বটানি, ঠিক আছে, ফাইটোলজি, আর উদ্ভিদবিদ্যাটা হচ্ছে ফাইকোলজি। ওকে, তো এখানে কি বলছে, শেওলা, তবে ছত্রাক, বাস্তুবিদ্যা, আর একটা হচ্ছে ভাইরাস। ফাইকোলজিটা কোন বিদ্যা নিয়ে, মানে কোন বিষয় নিয়ে পড়ানো হয় আর কি? হুম, ফাইকোলজি, এটা হচ্ছে শেওলা। ওকে, নেক্সট নাম্বার কোশ্চেন, যে মেডিকেল গ্র্যাজুয়েটরা যে শপথ বাক্য পাঠ করেন সেটি কি? মানে সেটি কার? মেডিকেল গ্র্যাজুয়েটরা যে শপথ বাক্য পাঠ করেন, যেমন আমরা আহ, চাকরি পাওয়ার পরে সবাই এই শপথ বাক্য পাঠ করে, সেই শপথ বাক্যটা কেউ না কেউ লিখেছে, সেটা কার? মানে মেডিকেল স্টুডেন্টরা কার শপথ বাক্য পাঠ করেন, বা যে শপথ বাক্যটা পাঠ করেন সেটি কার লেখা? অ্যারিস্টটল, থিওফ্রাস্টাস, হিপোক্রেটিস এন্ড ডারউইন। কোনটা হবে? হিপোক্রেটিস। হুম, হিপোক্রেটিস। গুড। নেক্সট নাম্বার কোশ্চেন, জীববিদ্যার যে শাখায় আমরা সজীবের সঙ্গে তার পরিবেশের সম্পর্ক অধ্যয়ন করি তাকে কি বলা হয়? ফিজিওলজি, জেনেটিক্স, ইকোলজি, তারপর হচ্ছে জিওলজি। ইকোলজি। তোমরা বলতে পারবে ইকোলজি মানে কি? ইকোলজি মানে কি? পরীক্ষায় আসতেই পারে যে ইকোলজি শব্দটির বাংলা অর্থ কি? কি বলা হয় বলতো? বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা ও বাস্তুতন্ত্র বলে নাকি? তাহলে অ্যান্সার হলো কি, ইকোলজি। ওকে, নেক্সট নাম্বার কোশ্চেন, জীববিদ্যার যে শাখায় ফুলের চাষ সম্বন্ধে আলোচনা করা হয়, ফেনোলজি আছে, তারপর হচ্ছে ফ্লোরিকালচার, তারপর হচ্ছে অ্যাগ্রোনমি, তারপর হচ্ছে বটানি। কোনটা হবে? বি নাম্বার, এটা হচ্ছে ফ্লোরিকালচার। ভেরি গুড। নেক্সট নাম্বার, ফুল সম্বন্ধীয় বিদ্যাকে কি বলা হয়? অ্যানথোলজি, তারপর হচ্ছে অ্যাগ্রিস্টোলজি, তারপর হচ্ছে ফেনোলজি, পলিনোলজি। কোনটা হবে? হ্যাঁ, অ্যানথোলজি। গুড, ভেরি গুড। উদ্ভিদবিদ্যার প্যালিও বটানি শাখায় আলোচনা করা হয় প্রাণী, উদ্ভিদ জীবাশ্ম, তারপরে হচ্ছে কি বীজ, আর হচ্ছে ফুল। কোনটা হবে? উদ্ভিদবিদ্যার প্যালিওবটানি শাখায় আলোচনা করা হয়। তো এটার অ্যান্সার হচ্ছে উদ্ভিদ জীবাশ্ম সম্পর্কে। প্যালিওবটানি যেটা আছে, এটার অ্যান্সার হচ্ছে উদ্ভিদ জীবাশ্মকে আলোচনা করা হয়। সব কোশ্চেন কিন্তু খুব ভালো করে মুখস্থ করে রাখবি, ঠিক আছে? যেটা 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 জানিস না, উদ্ভিদবিদ্যার মাইকোলজি শাখায় আলোচনা করা হয়। মাইকোলজি শাখায় কি আলোচনা করা হয়? ছত্রাক, না শ্যাওলা, না ব্যাকটেরিয়া? একটু আগে বললাম মাইকোলজি, এটা ফাইকোলজি যেটা ছিল সেটা হচ্ছে শ্যাওলা, আর হলো মাইকোলজি সেটা হলো ছত্রাক। বোঝা গেল? দুইটি বুঝছিস তো? কপি। হুম, উদ্ভিদবিদ্যার সিভিকালচার শাখায় যে বিষয় নিয়ে আলোচনা করা হয়, অ্যালগি, বনসৃজন, ফাঞ্জি, আর সিলসিভিডা উদ্ভিদ।
হ্যাঁ, এটা হচ্ছে বনসৃজন। গুড। এগ্রিকালচারের যে শাখা শস্য উৎপাদন সম্পর্কিত হয় সেটাকে কি বলা হয়? অ্যাগ্রোটোলজি, অ্যাগ্রোনমি, তারপর হচ্ছে অ্যাগ্রোস্টোলজি, অ্যানথ্রোপোলজি। অ্যাগ্রোস্টোলজি। না, এটার অ্যান্সার, এটা কিন্তু বি নাম্বারটা হবে। হ্যাঁ, অ্যাগ্রোনমি হবে। ওকে। এগ্রিকালচারের যে শাখায় শস্য উৎপাদন সম্পর্কে আলোচনা করা হয়, এটার অ্যান্সার হচ্ছে অ্যাগ্রোনমি হবে। বোঝা গেল? তারপরে নেক্সট নাম্বার কোশ্চেন কি বলছে যে অ্যাগ্রোস্টোলজিতে কি বিষয় পড়ানো হয়? অ্যাগ্রোস্টোনমিতে এটা হচ্ছে অ্যাগ্রোস্টোলজি। আগেরটা কেন হলো না? অ্যাগ্রোস্টোলজিটা কেন হলো না? অ্যাগ্রোস্টোলজিতে ঘাস সম্পর্কিত আলোচনা করা হয়। এই যে ঘাস, বুঝেছিস তো? ঘাস সম্পর্কিত আলোচনা করা হয় অ্যাগ্রোস্টোলজি। নেক্সট নাম্বার কোশ্চেন, স্পার্মোলজিতে কি বিষয় নিয়ে, মানে এই যে লজি যে চ্যাপ্টারটা আছে না, ফাইটোলজি, মাইকোলজি, ঠিক আছে, তারপর হচ্ছে ইকোলজি, জিওলজি, ঠিক আছে, এই যে লজিগুলো আছে, বায়োলজি, এই যে চ্যাপ্টারটা, এটা থেকে কিন্তু তোমাদের মুখস্থ রাখতেই হবে। তার মানে এখান থেকে একটা কোশ্চেন থাকছেই। বোঝা গেল? বিউটি অ্যান্ড কি নাম, পপি। বুঝছিস কি বুঝিস নাই? একটা কোশ্চেন কিন্তু তোমাদের ওখান থেকে থাকবেই থাকবে। তারপরে কোশ্চেন কি, স্পার্মোলজি, স্পার্মোলজিতে কি বিষয়ে পড়াশোনা করা হয়? বীজ, পাতা, ফল আর হচ্ছে ফলের রেণু। কোনটা হবে? হুম, স্পার্মোলজিতে হচ্ছে বীজ সম্পর্কে আলোচনা করা হয়, বীজ। ওকে। নেক্সট নাম্বার হচ্ছে পেডোলজি। পেডোলজিতে কি বিষয় নিয়ে আলোচনা, একটু আগে বলছিলাম। পেডো, পেডো মানে মনে রাখবি, পেডো মানে হলো মাটি, ঠিক আছে। পেডো মানে কি বললাম? পেডো মানে মাটি। তো মাটি বিষয় নিয়ে আলোচনা করা হয় পেডোলজিতে। ওকে। নেক্সট নাম্বার কোশ্চেন, একটু দাঁড়াতে, মানে ব্রাইটনেসটা অনেকটা কমে গেছে আমার এখানে। কারেন্টও নাই, কারেন্ট থাকলে অনেকটা লাভ হতো। জুম করে নে না, জুম করে নিলেই তো হয়ে যাবে। হুম, জুম করে নে, জুম করলে দেখতে পারবি। নেক্সট নাম্বার কোশ্চেন, পৃথিবীর বিভিন্ন স্থানে উদ্ভিদের বন্টনকে কি বলা হয়? বায়োজিগ্রাফি, জিওজিগ্রাফি, ফাইটোজিগ্রাফি আর হচ্ছে জিওগ্রাফি। বিভিন্ন স্থানে উদ্ভিদের বন্টনকে, উদ্ভিদ মানে কি হতে পারে? জিও তো হবেই না, বায়োই হবে, মানে হ্যাঁ, তাহলে কোনটা হতে পারে? হুম, এটা হচ্ছে, দেখ, উদ্ভিদ যেটা আছে সেটা হলো ফাইটোজিগ্রাফি হবে। হ্যাঁ, ফাইটোজিগ্রাফি, উদ্ভিদের বন্টন যেটা আছে। ওকে। ফল সম্পর্কিত অধ্যয়নকে কি বলা হয়? ফল সম্পর্কিত, হুম, কোনটা? পোমোলজি। হ্যাঁ, এটাকে বলা হয় পোমোলজি। ফুলের রেণু সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? ফুলের রেণু, এটা হচ্ছে পলিনোলজি। একটু মানে ওটাকে বাড়ায় নে না, বাড়ালেই তো হয়ে যাবে। মোবাইলের যে ব্রাইটনেসটা আছে ওটাকে বাড়ানোর পরে স্ক্রিনটাকে একটু হাত দিয়ে বড় করে নেই। উদ্ভিদের অন্তর্গত সম্বন্ধিত, উদ্ভিদ সম্বন্ধীয় বিদ্যা যেটা, সেটাকে কি বলা হয়? উদ্ভিদ অন্তর্গঠন, উদ্ভিদের অন্তর্গঠন সম্বন্ধীয় বিদ্যাকে কি বলা হয়? তো এটা অ্যান্সার হচ্ছে অ্যানাটমি। কি বলা হয়? অ্যানাটমি। ওকে। নেক্সট নাম্বার কোশ্চেন, উদ্ভিদের বাহ্যিক গঠন ও আকার সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? বল, যে কোনো একটা বল। এটা অ্যান্সার হচ্ছে না, এটা অ্যান্সার হচ্ছে মরফোলজি। হ্যাঁ, মরফোলজি বলা হয়। নেক্সট হচ্ছে অ্যাগ্রো ফরেস্ট্রি কাকে বলা হয়?
অ্যাগ্রো ফরেস্ট্রি, ফসল কাটার পর পুনরায় বৃক্ষরোপণ, না একই জমিতে ফসল উৎপাদনের সঙ্গে বৃক্ষরোপণ, না হচ্ছে বনসৃজনকে বলা হয় অ্যাগ্রো ফরেস্ট্রি। হুম, সি নাম্বারটা আছে একই জমিতে ফসল উৎপাদনের সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণ করা। নেক্সট 30 নম্বর কি বলছে দেখ, জীববিদ্যার কোন শাখায় জীবের শনাক্তকরণ, নামকরণ পদ্ধতি এবং শ্রেণীবিন্যাস সম্বন্ধে আলোচনা করা হয়? জীববিদ্যার কোন শাখায়? এক্সোবায়োলজি, ইকোলজি, টক্সোনমি, তারপর হচ্ছে টক্সিকোলজি। কোনটা হবে? এটা হচ্ছে ট্যাক্সোনমি। ওকে, ট্যাক্সোনমি হবে। বৃক্ষের বার্ষিক বলয় গণনা করে বৃক্ষের বয়স নির্ধারণ পদ্ধতিকে কি বলা হয়? বৃক্ষের বার্ষিক বলয় গণনা করে বৃক্ষের বয়স নির্ধারণ পদ্ধতিকে কি বলা হয়? হুম, এটা অ্যান্সার হচ্ছে ডেন্ড্রোক্রোনোলজি। ওকে, জীবের ভৌত ভিত্তি কি? জীবনের ভৌত ভিত্তি কি? জীবনের ভৌত ভিত্তি কি? সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম, প্রোটোপ্লাজম আর হচ্ছে হ্যালোপ্লাজম। কোনটা? না, জীবনের ভৌত ভিত্তি হলো প্রোটোপ্লাজম। বুঝা গেল? বয়স নির্ধারণ, বয়স নির্ধারণ পদ্ধতি যে বিদ্যার মাধ্যমে করানো হয় সেই বিদ্যাকে কি বলা হয়? বয়স নির্ধারণ পদ্ধতি যে বিদ্যার মাধ্যমে করা হয় সেই বিদ্যাটাকে কি বলা হয়? অ্যান্টোজেনি, অন্টোজেনি, ইয়েস। বাহারি ও গুল্ম জাতীয় উদ্ভিদের চাষকে কি বলা হয়? বাহারি ও গুল্ম জাতীয় উদ্ভিদের চাষকে কি বলা হয়? এটার অ্যান্সার হচ্ছে এরবোরিকালচার। ওকে, এরবোরিকালচার, এরবোরিকালচার। ওকে, নেক্সট নাম্বার, জীববিদ্যার যে শাখায় বংশগতি ও পরিবর্তনশীলতা সম্বন্ধে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? বংশগতির চ্যাপ্টারকে কি বলা হয়? জেনেটিক্স। হুম, নেক্সট নাম্বার কোশ্চেন, যে বিদ্যায় মাটি ছাড়া খনিজ লবণ সমৃদ্ধ জলে উদ্ভিদের বৃদ্ধি সম্বন্ধে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? যে বিদ্যায় মাটি ছাড়া খনিজ লবণ সমৃদ্ধ জলে উদ্ভিদের বৃদ্ধি আলোচনা করা হয় তাকে কি বলা হয়? এটা আছে, জল মানে মনে রাখবি, জলকে কিন্তু হাইড্রো বলা হয়। ঠিক আছে, বোঝা গেল? হাইড্রো, তো হাইড্রোফোনিক্স মনে রাখবি, হাইড্রোফোনিক্স বলা হয়। নেক্সট নাম্বার, জলে ভাসমান আণুবীক্ষণিক জীবকে কি বলা হয়? জলে ভাসমান, বলতো প্লাঙ্কটন কি জিনিস? জলে ভাসমান অণুবীক্ষণিক জীবকে দুইটাই বলা হয়, ফাইটোপ্লাঙ্কটন আর হচ্ছে জুপ্লাঙ্কটন। এই প্লাঙ্কটন কিন্তু সমুদ্রের জলের মধ্যে দেখা যায়, ঠিক আছে, আর মাছেরা এদেরকে কি হিসাবে ব্যবহার করে বলতো? খাদ্য হিসাবে ব্যবহার করে। সমুদ্রের মাছরা এই প্লাঙ্কটনকে খেয়ে বেঁচে থাকে। বুঝছিস তো কি বললাম? ওকে, তার মধ্যে একটা ভাগ আছে যখন সূর্যের আলো সমুদ্রের জলের 200 মিটার গভীরতা পর্যন্ত যেতে পারে। বোঝা গেল কি বললাম? হুম, এবার যেটা আলোর মধ্যে থাকে সেটাকে মনে হয় ফাইটোপ্লাঙ্কটন বলা হয়, আর যেটা নিচে থাকে সেটা জুপ্লাঙ্কটন বলা হয়। বোঝা গেল? যদিও ক্লিয়ার না এটা, যদিও এটা ক্লিয়ার না, তো ওটাই ওটাই আর কি, দুই ভাগে ভাগ করা হয়। তো একটা সমুদ্রের মানে সমুদ্রের একটা হচ্ছে আলোর মধ্যে থাকে আর একটা হচ্ছে আলোর নিচে থাকে। ওকে, তো বিশেষ করে ফাইটো তো যেটা আছে আলোর মধ্যেই থাকবে সেটা তো ফাইটোই হবে। ওকে, যার জন্যই বললাম। কিন্তু এই দুইটা মনে রাখবি, ফাইটোপ্লাঙ্কটন আর জুপ্লাঙ্কটন যেটা, এই দুইটা কিন্তু মাছের মানে খাদ্য। ঠিক আছে, আর এরা জলের মধ্যেই থাকে। এরা আণুবীক্ষণ, এরা আবার মানে প্রাণী কিন্তু, ঠিক আছে, আণুবীক্ষণিক প্রাণী, এদেরকে চোখে দেখা যায় না। এদের এদেরকে মাছ খাদ্য হিসাবে ব্যবহার করে। বোঝা গেল?
বিউটি। নেক্সট না, বিভিন্ন জীবের জীবন প্রক্রিয়ার উপর আলোক প্রভাব যে বিদ্যায় আলোচনা করা হয় তাকে কি বলা হয়? দেখ এটা কিন্তু যে কোনো আসবেই, বলে দিলাম, যে কোনো একটা আসবেই পরীক্ষায়। হ্যাঁ, ফটোবায়োলজি, ফটো মানে হলো আলো। ওকে, ফটো মানে কিন্তু আবার আলো, মনে রাখবে, ফটোবায়োলজি। এবার এক্সোবায়োলজিতে আমরা কি পড়ি? এক্সোবায়োলজিতে বল। এক্সোবায়োলজিতে এটা হচ্ছে কি কয়, মহাশূন্য যেটা বলে না, মানে মহাকাশ, মহা তো এই মহাকাশে বা অন্যান্য উপগ্রহে প্রাণের উপস্থিতিকে বলা হয় এক্সোবায়োলজি, বাইরের জগতে। ঠিক আছে, মনে থাকবে তো? হুম, এইভাবে পড়বে। তারপরে হচ্ছে, যেমন ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? এই যে জনক একটা আসবেই আসবে বলেছিলাম, ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? ট্যাক্সোনমির জনক বলা হয় হচ্ছে লিনিয়াসকে। লিনিয়াস, লিনিয়াসকে ট্যাক্সোনমির জনক বলা হয়। দ্বিপদ নামকরণের প্রবর্তক কে? হুম, লিনিয়াস না হ্যাক্সলে? হ্যাক্সলে। দ্বিপদ নামকরণের যেটা কারণ, এটা অ্যান্সার হ্যাক্সলে। হ্যাক্সলে। বিখ্যাত বই সিস্টেমা নেচার কে লিখেছেন? বিখ্যাত বই সিস্টেমা নেচার কে লিখেছেন? বল, এটা অ্যান্সার মনে রাখবি, সিস্টেমা নেচার, এটা লিখেছেন হচ্ছে লিনিয়াস। ওকে, সিস্টেমা নেচার লিখেছেন হচ্ছে লিনিয়াস। নেক্সট নাম্বার, সপুষ্পক উদ্ভিদ যে শ্রেণীতে পড়ে, সপুষ্পক উদ্ভিদ যে শ্রেণীতে পড়ে, সপুষ্পক উদ্ভিদ যে শ্রেণীতে পড়ে, এটা হচ্ছে ফেনেরোগ্যামস বলা হয় এটাকে। ঠিক আছে, ফেনেরোগ্যামস শ্রেণীতে পড়ে। তাহলে অপুষ্পকটা কিসে পড়বে? অপুষ্পকটা কিসে পড়তে পারে? এটা হচ্ছে ক্রিপ্টোগ্যাম, মানে ক্রিপ্টোগ্যামসে। হ্যাঁ, ক্রিপ্টোগ্যামসে, মনে রাখবে এটা। শ্রেণীবিন্যাসের মূল একক কি বল? শ্রেণীবিন্যাসের মূল একক কি? শ্রেণীবিন্যাসের মূল একক স্পিসিস বলছে না, প্রজাতি। হুম, অরিজিন অফ স্পিসিস বলে নাই, শ্রেণীবিন্যাস। হাইড্রোফাইটস কি? হাইড্রোফাইটস জলজ উদ্ভিদ। এখান থেকে তো একটু আগে আমি তোমাদের বলেছি, হাইড্রো মানে কি বলেছি? হাইড্রোফাইটস। হ্যাঁ, হাইড্রোফাইটস মানে হচ্ছে জলজ উদ্ভিদ। ওকে, বোঝা গেল। 8 নম্বরটা লাগবে না। 9 নম্বরটা কি হচ্ছে, উদ্ভিদ রাজ্যে সবুজ বিহীন পরভোজী উদ্ভিদকে কি বলা হয়? কি, মস? না, এটা হচ্ছে ফানজি। ফানজি মানে কি বলতো তাহলে? কি ফানজি মানে কি ছিল? ছত্রাক? না, ছত্রাক তো অ্যান্সার যদিও এখানে দেওয়া আছে। মসটা তো, মস দেখিস নাই? কাটা জাতীয়, কাটা কাটা থাকে যে, ক্যাকটাসের মতো। নেক্সট নাম্বার, নগ্ন ও ব্যক্তজীবী উদ্ভিদকে কি বলা হয়? নগ্ন ও ব্যক্তজীবী উদ্ভিদকে কি বলা হয়? হুম, না, জিমনোস্পার্ম বলা হয়, জিমনোস্পার্ম। ঠিক আছে। তারপরে, আধুনিক শ্রেণীবিন্যাসের ভিত্তি কি? মানে তোমাদের দেখবি এক্সাম তো হবে, কিন্তু অ্যান্সার গুলা দেখবি ইংলিশে বা মানে সায়েন্সের ভাষায় লেখা থাকবে, বুঝছিস তো? বিশেষ করে এই জায়গাগুলোতে না বেশিরভাগ স্টুডেন্ট নাম্বার কমে যাবে, দেখবি তুই ফাইটোলজি, মাইকোলজি, বায়োলজি দেওয়া থাকবে, কেউ তো জীববিদ্যা পড়েছে, প্রাণীবিদ্যা পড়ছে, ঠিক কি না? যখন পারবে না, মানে অ্যান্সার গুলো ওইরকম করে দেওয়া থাকবে, সুতরাং দুটাই শিখে যাবে। কিন্তু আধুনিক শ্রেণীবিন্যাসের ভিত্তি কি? এটা হচ্ছে ফাই ফাইলোজেনি। ওকে, আধুনিক শ্রেণীবিন্যাসের অ্যান্সার হলো ফাইলোজেনি। টক্সোনম ট্যাক্সোনমির প্রথম ধাপ কি? ট্যাক্সোনমির প্রথম ধাপ কি?
ট্যাক্সোনমির প্রথম ধাপ হচ্ছে শনাক্তকরণ। ওকে, নেক্সট নাম্বার কোশ্চেন কি, ফাইলাম শব্দটি কে দিয়েছেন? ফাইলাম, ফাইলাম শব্দটি কে দিয়েছিলেন? এটার অ্যান্সারটা মনে রাখবি, এটা হচ্ছে কুভিয়ার। ওকে, ফাইলাম শব্দটি দিয়েছিলেন হচ্ছে কুভিয়ার। ওকে, নেক্সট নাম্বার কোশ্চেন, স্পিসিস হলো দলবদ্ধ জীব যা কি বলে? স্পিসিস মানে বলেছিলাম কি একটু আগে, প্রজাতি, তাই না? তাহলে এখান থেকে বেছে নে কোনটা হবে অ্যান্সার। প্রজাতি বা গোত্র বলে যে বিভিন্ন গোত্র বা বর্গের জীবের মধ্যে মিলন পূর্বক জীব উৎপন্ন করাকে স্পিসিস বলা হয়। ঠিক আছে, শ্রেণীবিন্যাসের প্রকৃত নিয়ম নির্ভর করে অ্যান্টোলজি, ফাইলোজেনি, মরফোলজি, ফাইলোজেনি আর হচ্ছে মরফোলজি। কোনটা হবে? এটা অ্যান্সারটা মনে রাখবি, ফাইলোজেনি আর মরফোলজি হচ্ছে দুইটাই। ওকে, কার বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স? বল দেখি এটা। হুম, মানুষ, মানুষ, হ্যাঁ। মানুষের তো, এরাই যে সেটিভা কার বলতো? এরাই যে, হ্যাঁ, তো এই যে বিজ্ঞানসম্মত নাম এটা কিন্তু পূর্বী। ঠিক আছে, বুঝা গেল? কোথায় পাবি বলতো এটা? কই পাবি এই কোশ্চেন গুলো? কই পাবি বিজ্ঞানসম্মত নাম, তারপরে এই যে লজি? হ্যাঁ, কই পাবি হ্যাঁ, জীববিদ্যা থেকে না। সঠিক অ্যান্সার পাইতে গেলে তোরা ইউটিউবে যাবি, ঠিক আছে, ক্লিক করবি, ওখান থেকে বিভিন্ন বই পাবি, মানে আসবে পুরোটা, পুরো একদম ডিটেলসে দেওয়া থাকে ওখানে, বুঝছিস তো? আর ওগুলো পড়তে পারবি। ওকে, বুঝা গেল? ওগুলো পড়ে পড়ে ধীরে হ্যাঁ, আরে পাগলি, সায়েন্টিফিক নেম ক্লিক করবি, ঠিক আছে, সায়েন্টিফিক নেম লিখবি, লিখলেই চলে আসবে অনেকগুলা, মানে ভিডিও চলে আসবে, ওগুলা শুনবি, দেখবি, লিখে রাখবি, বুঝছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা থেকে একটা কোশ্চেন থাকবেই। ফাদার মানে ওই যে জনক কাকে বলেন, জনক কে, কোন বিষয়ের জনক, বুঝছিস তো? ওটা থেকে একটা থাকবেই। তারপরে এই যে লজি, ফাইটোলজি, মাইকোলজি, বায়োলজি, জুওলজি, এটা থেকে একটা কোশ্চেন থাকবেই। ওকে, বুঝা গেল? তারপরে হচ্ছে ভিটামিন চ্যাপ্টার থেকে থাকবে কোশ্চেন, হরমোন চ্যাপ্টার থেকে থাকবেই তোমাদের, মানে তারপরে হচ্ছে এই যে বংশগতি চ্যাপ্টার থেকে থাকবেই, প্রতিটা চ্যাপ্টার থেকে তোমাদের থাকবেই, সালোক সংশ্লেষ থেকে থাকবে, গ্লুকোজের সংকেত কি, এরকম শ্বসন তন্ত্র থেকে থাকবে। তারপর হচ্ছে মানে ধর বিভিন্ন যে শারীর গঠনীয় বিভিন্ন চ্যাপ্টার রয়েছে না, যে হ্যাঁ, হাড়, হাড়ের, মানুষের মাথার মধ্যে কয়টি হাড় রয়েছে, তারপর মেরুদণ্ডে কটি হাড় আছে, বুঝছিস তো? কোনটা বড় হাড়, কোনটা ছোট হাড়, ঠিক আছে, স্নায়ুতন্ত্র থেকে আসবে, বুঝছিস তো? এই চ্যাপ্টার গুলো পড়লেই কিন্তু হয়ে যায়, মানে 10 লেভেলের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটাকে ভালো করে পড়লেই 30-35 হামেশাই পাওয়া যায়, 30-35 নাম্বার পাওয়া কোনো ব্যাপার না। আর লাইফ মানে লাইফ সায়েন্সে যে 30 পাবে তার মেরিটে নাম উঠে যাবে, বলে দিলাম। লাইফ সায়েন্সে যে 30 পাবে, মিনিমাম 60 মানে 70-75 পাইলেই কিন্তু তোদের মেরিট এসে যাবে, বলে দিলাম। কারণ তুই দেখ, 65 পরীক্ষা হয়েছিল, কততে মেরিট আসছিল? 32, শেষমেশ মানে 27 মানে চলে আসছিল। আমার একটা বান্ধবী পেয়েছে 27, ও এএনএম এ পাইছিল, বুঝছিস তো কি বললাম? হুম, মাথায় ঢুকলো? তো সুতরাং দেখ, 50% মানে 50% এর থেকেও কম, তো 115 যদি হয়, 115 কত আসবে? 115 মানে এর হাফ কত? 55 তোদের পাইতে হবে। 55 এর থেকে আমি তোদেরকে 70 ধরতেছি, 70 বা 65, 65 করো তাহলেই হয়ে যাবে। নেক্সট নাম্বার কোশ্চেন, আলু, টমেটো, বেগুন তিনটি ভিন্ন প্রজাতির এবং কোনটি এবং কোন গণের অন্তর্গত?
এটার অ্যান্সারটা মনে রাখবি, এটা অ্যান্সারটা হচ্ছে সোলেনাম বলা হয়, ঠিক আছে। নেক্সট নাম্বার, ক্লোরোফিল যুক্ত অ্যাট্রোট্রপিক মানে সবুজি কি হয়েছে থ্যালোফাইডস কে কি বলা হয়? এই যে এরকম যদি তোর কোশ্চেন থাকে, এসএসসি কোশ্চেনে আসছে দেখছিস, যদি না জানিস তাহলে তুই অ্যান্সার করতেই পারবি না। এটা হচ্ছে অ্যালগি বলা হয়, অ্যালগি। এই কোশ্চেনগুলোকে পুরো মুখস্থ করে নিবি, বুঝছিস তো? এই কোশ্চেনগুলো একদম দুটো মুখস্থ করে নিবি। নেক্সট নাম্বার কোশ্চেন, শ্রেণীবিন্যাসের নীতি ও পদ্ধতি সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় বল? শ্রেণীবিন্যাস মানে রাখবি টেক্সোনমি, তো ওটাকে বলা হয় টেক্সোনমি, ওকে। শ্রেণীবিন্যাস। বিজ্ঞানী হুইটেকার নির্দেশিত জীবের 5টি রাজ্য সম্বন্ধিত শ্রেণীবিন্যাস গড়ে উঠেছিল, যার ভিত্তিতে নিউক্লিয়াস, কোষ গঠন, পুষ্টির প্রকৃতি আর একটা কি অঙ্গের জটিলতা। কোনটা হবে? বিজ্ঞানী হুইটেকার নির্দেশিত জীবের 5টি রাজ্য সম্বন্ধিত শ্রেণীবিন্যাস গড়েছিল, যার ভিত্তিতে, কার ভিত্তিতে? সেটা হচ্ছে পুষ্টির প্রকৃতি। হুম, পুষ্টির উপর ভিত্তি করেই কিন্তু মানুষের এই যে আহ, জীবের প্রকৃতি গড়ে উঠেছে, বুঝছিস তো? খাদ্যের উপর ভিত্তি করে। নেক্সট নাম্বার, নিচের কোন উদ্ভিদের জল ও খনিজ লবণ পরিবহনের জন্য বিশেষ পরিবহন কলা নেই? বল, এটা যে কোনো একটা বললেই। এটা নাম তো শুনিস নেই কোনোদিন? মার্সেলিয়া, সাইকাস, ফার্নটা শুনেছিস? এই মারেই হবে অ্যান্সার কিন্তু, ঠিক আছে? অ্যান্সারটা কিন্তু আবার মারেই হবে। হুম, উদ্ভিদ, উদ্ভিদ এক ধরনের উদ্ভিদ। এটাকে কি সার্চ করবি পেয়ে যাবি মার কি জিনিস, পেয়েছিস? ওকে। লাইফ সায়েন্স এভাবে কোশ্চেন ধীরে, এই কোশ্চেন গুলোকে ধীরে ধীরে কমপ্লিট করতে থাক, আর যত পড়বি তত লাভ হবে, ঠিক আছে? অনেকগুলা কোশ্চেন আছে আমার এখানে, কিছু সহজ আছে কিছু কঠিন আছে। আজকে আহ, আজকে একটু কঠিন ছিল, কিছু কিছু সহজও ছিল। তারপরে বলতো দেখি, বলতো কি থাকার জন্য দই টক হয়? বল, কি হবে? কি থাকার জন্য দই টক হয়? ল্যাকটিক অ্যাসিড। হুম, ল্যাকটিক অ্যাসিড থাকার জন্য দই টক হয়। এটা কোশ্চেনও খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরের নাম্বার কোশ্চেনটা বলতো দেখি, ব্যাকটেরিয়ার আবিষ্কার করেন কে? ব্যাকটেরিয়ার আবিষ্কার করেন কে? বল, ব্যাকটেরিয়ার আবিষ্কার করেন কে? বল, ব্যাকটেরিয়ার, কোষ কে আবিষ্কার করেন? কোষ, কোষ কে আবিষ্কার করেন? বিউটি, বলতে পারবি? হুক বলে না, হুক, রবার্ট হুক। তো ব্যাকটেরিয়াটা এরকমই, ব্যাকটেরিয়াও কিন্তু হুকে আবিষ্কার করেন, কিন্তু এটা হচ্ছে লিওয়েন হুক, ঠিক আছে? লিওয়েন হুক, মনে রাখবি, ওকে। এরপরে নেক্সট নাম্বার কোশ্চেন, মাশরুম কি জাতীয় উদ্ভিদ? বল, মাশরুম কি জাতীয় উদ্ভিদ? মাশরুম কি জাতীয়? ফাঞ্জি মানে ছত্রাক, না উদ্ভিদ, না প্রাণী, না ব্যাকটেরিয়া? মাশরুম কি? ছত্রাক। হ্যাঁ, মাশরুম কিন্তু এটা হচ্ছে ছত্রাক, ফাঞ্জি বলা হয়। বোঝা গেল?
ওকে, তারপরে নেক্সট নাম্বার কোশ্চেন। বল, চারটা কোশ্চেন আছে, একটা হচ্ছে যক্ষা, 2 নম্বরটা হলো কি বলতো, মামস, আর 3 নম্বর যেটা সেটা হচ্ছে স্মল পক্স, আর 4 নম্বর যেটা সেটা হচ্ছে র্যাবিশ। ঠিক আছে, এবার এখানে কোন রোগটি হলো ব্যাকটেরিয়া ঘটিত? বল, এখানে কোন রোগটা হলো ব্যাকটেরিয়া ঘটিত? এটা হচ্ছে এ নাম্বারটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত। তো এই যে বিষয়গুলো হচ্ছে ভাইরাস ঘটিত আর হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলা কিন্তু শিখে যাবে। হুম, এবার তোমরা যদি ইউটিউবে সার্চ করো যে ডিজিজ, ওকে, অ্যাবাউট মানে ভাইরাস লিখে দিলাম, ভাইরাস রিলেটেড ডিজিজ, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া রিলেটেড ডিজিজ যদি লিখে দিস, তাহলে ওখানে কি কি ডিজিজ আছে সব পেয়ে যাবি। বুঝছিস তো? হুম, চিকেনগুনিয়া, চিকেন পক্স, তার ম্যালেরিয়া, যা যাবতীয় যা আছে, ঠিক আছে, তারপর হচ্ছে যক্ষা, হাঁপানি, টিবি, ঠিক না, এই যে রোগগুলা আছে, এই রোগগুলা কি ঘটিত? প্রোটোজোয়া ঘটিত অনেক রোগ আছে, এই রোগগুলাকে কিন্তু তোমাদের জানতে হবে। এখান থেকে একটা কোশ্চেন আবার আসবেই। প্রতিটা টপিক মানে বেছে বেছে তোমাদেরকে নিতে হবে। বুঝছো তো? বোঝা গেল কিনা বল? এবার বলতো, দুধ কি কারণে টক হয়ে যায়? দই তো টক হয়ে যায় ল্যাকটিক অ্যাসিড। হুম, তামা। দাঁড়াও আমি তোদের অপশন গুলা বলে দিই। একটা হচ্ছে প্রোটোজোয়া, দুধ টক হয়, হ্যাঁ। একটা হচ্ছে প্রোটোজোয়া, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে ভাইরাস, আর একটা হচ্ছে নিমাটোড। কোনটা হবে? না, দুধ হচ্ছে ব্যাকটেরিয়ার উপস্থিতির জন্য টক হয়ে যায়। বুঝা গেল? এই কোশ্চেন গুলো যদি আসে পরীক্ষায় অ্যান্সার করতে পারবো তাহলে এবার বলো। এরপরে আরেকটা কোশ্চেন হচ্ছে যে ভাইরাস কি কি উপাদান নিয়ে গঠিত? বল দেখি। ভাইরাস কি কি উপাদান নিয়ে গঠিত? বল, ভাইরাস কি কি উপাদান নিয়ে গঠিত? মনে রাখবি, ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড, আর একটা কি বলতো? নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে প্রোটিন নিয়ে গঠিত। আমার লেখাটা দেখতে পাচ্ছিস দুজনেই? হ্যাঁ, হুম, ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন নিয়ে গঠিত। ওকে, এটা গেল। এবার আরেকটা কারণ হচ্ছে ভাইরাসকে, ঠিক আছে, সজীব বলা হয় কেন? এটা ধরো পরীক্ষায় আসলো যে ভাইরাসকে সজীব বলা হয় কেন? ভাইরাসকে সজীব বলা হয় কেন? আমি কিন্তু পুরোটা আজকে লজি মানে যতগুলো বিদ্যা আছে সেটা আর হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া সম্পর্কেই পড়াচ্ছি। ভাইরাসকে সজীব বলার কারণ কি?
মনে রাখবে ভাইরাস জনন প্রক্রিয়া সম্পন্ন করে। ওকে, ভাইরাস কি করে? জনন প্রক্রিয়া সম্পন্ন করে, এই জন্যই। বোঝা গেল? বলো, বুঝছো কি বুঝো নাই? এটা যদি আসে তাহলে, করতে পারবা। তারপরে নেক্সট পুরো নামগুলো আসবে তোমাদের, ধরো, ঠিক আছে? ফুল ফর্ম যতগুলো আছে লাইফ সায়েন্সের, যতগুলো ফুল ফর্ম আছে, যেমন একটা আছে HIV, AIDS, তারপর হচ্ছে ACTH, তারপর হচ্ছে GTH, ঠিক আছে? তারপরে আর কি কি আছে? CFC, তারপর হচ্ছে RBC, হ্যাঁ, DNA, তারপর RNA, হ্যাঁ, WBC, আর কি আছে? DDT। DDT-র পুরো নাম কে বলতে পারবে? ট্রাইক্লোরেটেন, হ্যাঁ। এই যে এই ধরনের পুরো নামগুলা কিন্তু তোমাদের আসবে। ওকে, CFC এর পুরো নাম কি? CFC, ক্লোরোফ্লোরোকার্বন। হুম, ঠিক আছে, আমিও রাখলাম, আর পড়াচ্ছি না।